আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরেকটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে। এই কেকটা হচ্ছে 2 পাউন্ড চকলেট কেক। এই কেকটা আমাকে একটা ভাইয়া বাইরে থেকে অর্ডার দিয়েছিল তার ওয়াইফের বার্থডের জন্য। ভাইয়া আমাকে কোনো রেফারেন্স পিকচার দেয় নাই। ভাইয়া বলছে আমার যেরকম ভালো লাগে ওই রকম একটা কেক বানিয়ে দিলেই হবে, সাথে ওনার ওয়াইফের জন্য গিফট যেটা আমার কাছে ভালো লাগে ওই গিফটটাই দিতে। ভিডিও শেষে দেখতে পারবেন যে কি কি গিফট দেওয়া হয়েছে। এখানে আমি কেক দুইটা স্লাইস করে নিয়েছি। তারপর বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে একটা কেকের স্লাইস দিছি। তারপর আমি মিল্ক সিরাপ দিছি। আমার কাছে কেন জানি মনে হয় মিল্ক সিরাপ দিলে কেকের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। তারপরে আমি চকো চিপস দিয়ে দিলাম। কথা বলতে বলতে প্রায় আমার কেকের ক্রাম কোটিং প্রায় শেষ হয়ে আসছে। কেকটা আমি ক্রাম কোট করে নিলাম। তারপরে একটা টিস্যু দিয়ে আমি কেকের বাকি বোর্ডের ক্রিমগুলো মুছে নিলাম। তারপর একটা পিঙ্ক কালারের ক্রিম নিয়ে পুরো কেকটা আমি ক্রিম দিয়ে দিলাম। আমার কাছে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিলে মনে হয় যে ফিনিশিংটা অনেক সুন্দর আসে। এখন আমি একটা প্যালেট নাইফ দিয়ে চারপাশে করে নিচ্ছিলাম, ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। এই কালারটা যদি কেউ জানতে চান কীভাবে বানাচ্ছেন তাহলে কমেন্ট করেন। তারপর আমি একটা স্ক্রাপার দিয়ে আমি অফ ক্যামেরাতে এটা একটা কাঠি দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম যেন সব কিছু সমান হয়। তারপরে একটা বড় লিপ নজেল দিয়ে চারপাশে ডেকোরেশন করে নিচ্ছিলাম। তারপরে এই সেম নজেলটা দিয়ে উপরেও একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। তারপর একটা ছোট নজেল দিয়ে, আসলে এই নজেলটা আমি অনেকগুলো নজেল একসাথে কিনছি তো এই নজেলগুলোর কোনো নাম নেই, কিন্তু একটা ছোট 2D নজেলের মতো কিছুটা এই নজেলটা দিয়ে চারপাশে ডেকোরেশন করে নিচ্ছিলাম। পরে নিচেও সেমভাবে ডেকোরেশন করে নিচ্ছিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক। কিন্তু এখানে আলোর কারণে কালারটা আসলে আসে নাই। এটা কিন্তু ডার্ক পিঙ্ক কালারই ছিল। তারপর এটার সাথে ফ্লাওয়ার ছিল, একটা শাড়ি ছিল, জুয়েলারি ছিল, চুড়ি ছিল। আসলে মেয়েরা শাড়ি চুড়ি অনেক পছন্দ করে।